অন্যের বউয়ের সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এই যুবক। তারপর গ্রামবাসী তার চুল কেটে ন্যাড়া করে দিল। শামিম, এই শামিম, এই বাড়িতে বেরিয়ে আয়। সদর মিয়া দরজা খুলে দেখে লতিফ মাস্টার তার সামনে দাঁড়িয়ে আছে। আরে লতিফ মাস্টার যে, আসো বসো। আমি বসতে আসিনি, তোমার ছেলে শামিমকে ডাকো। শামিম তো সেই সকালবেলা বাইরে গেছে, এখনো ফিরিনি। শোনো সদর ভাই, হয় তোমার ছেলের বিদেশ পাঠাও, না হয় বিয়ে দাও। তোমার ছেলের জন্য প্রতিদিন আমার বউর সাথে ঝামেলা বাঁধে। বুঝলাম না, তোমার ঝামেলা বাদে তোমার বউর সাথে, এর সাথে শামিমের কি সম্পর্ক? আর তোমার বউ তো শামিমের সম্পর্কে চাচি হয়। দেখো সদর ভাই, সব জেনে বুঝেও অবুঝার মতো কথা বলবা না। তোমার ছেলে প্রতিদিন আমার বউ বিরক্ত করে। সব সখীরে পার করিতে নেব নয়ন, তোমার বেলায় নেব সখী তোমার। মাস্টার কি সব জানিয়ে ফেললো নাকি? কুচিয়ে তো হবে না আমরা আজকে। সদর ভাই, তুই ভালো করেই জানো এই গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে। এখনো সময় আছে, তোমার ছেলেকে সামলাও, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। লতিফ মাস্টার নিরুপায় হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। কি রে, ওই লতিফ মাস্টার কি বলে গেল? এখন তো দেখি তোর জ্বালে আমার বিষ খাওয়া ছাড়া উপায় নেই। আব্বা, আমি তো তোমার কইছি। কি বলেছিস? তুই বিয়ে করবি, তোর কাছে কেউ মেয়ে দেবে, আর এই মাথায় তো জঙ্গল বাঁধাইছিস, ও থেকে কোনো মেয়ে পছন্দ করবে? তোর দেখলি তো সব জঙ্গলি বলবে। আমি তো তোমার কইয়েই দিছি, যার জীবনে বউ নেই তার কাজ কাম করে কি দেখাবে। দিন দিন একটা অমানুষ হচ্ছে। ছেলের উপর রাগ করে বাবা বাসা থেকে বেরিয়ে যায়। রাস্তায় বিল্লালের সাথে দেখা হয়। এই যে সবাই পাইছি, ঢক করে একটা মাইর দিয়ে দেবো আজকে। আরে সদর ভাই, গ্রামে সব কি শুনতেছি? কি শুনতেছো? ওই যে লতিফ মাস্টারের বউর সাথে তোমার ছেলের ইটিস পিটিস, শুনলাম নাকি হিসেব নিকেশের কি চলছে। এসব কি আমার এখন কাজ আছে, তোমার সাথে পরে কথা বলবো না। এরম ছেলে যদি আমার থাকতো, ভাতের সাথে বিষ খাইয়ে মেরে দিতাম, বুঝতে পেরেছো? ও কাকা, ওসে আপনার ছেলেটার কি বিয়ে শাদী দেবেন না? তোমার ছেলে তো গ্রামের পরিবেশ নষ্ট করে ফেললো। আজকে মাস্টারের বোর ঘরে, কালকে তো আরেকজনের ঘরে উঠতে পারে, তো এই দায় ভার নেবে কিটা? বাহ, বাপ বেটা দুটোই শোনা।